প্রিয় দিনী ভাই ও বোন, এই 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরে এই 7টি জিনিস থাকবে ওই ঘরের মানুষ দিন দিন গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, ওই পরিবার ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, ইনকামে বরকত হবে না, অসুস্থতা লেগেই থাকবে, বিপদ লেগেই থাকবে, মুসিবতে জর্জরিত অবস্থায় হয়ে যাবে। এই 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরের মধ্যে থাকবে এই 7টি জিনিস, 7টি অভ্যাস পরিবার থেকে দূরে সরিয়ে দেন। পরিবারের কারোর মধ্যে যেন এই 7টি খারাপ অভ্যাস যেন না থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, নবীজিকে জানিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে তুলে ধরেছি। এমন কোনো বিষয় নেই যেই বিষয় কোরআনের মধ্যে নেই। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য যে কোনো সমস্যা, যে কোনো বিপদের মধ্যে যদি পড়ে যাই, আমরা যদি কোরআনের কাছে আসি, আল্লাহর কোরআন আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় অত্যন্ত সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে সমাজ, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে 7টি খারাপ অভ্যাস, 7টি জিনিস ঘর থেকে বের করে দিবে। এই 7টি জিনিস এতটাই খারাপ, তারা এটি কখনোই করবে না, ঘর থেকে এগুলা বের করে দিবে। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি ভালোবেসে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সবগুলা দরজা ওই পরিবারের লোকদের জন্য খুলে দেই, তাদের ধন দৌলতের অভাব হবে না। কিন্তু এই 7টি জিনিস যদি ঘরের মধ্যে থাকে, বরকত থাকবে না, আল্লাহর রহমত থাকবে না, গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, পরিবার বিপদে জর্জরিত হয়ে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য কিছুই লাভবান হবেন না, একটার পর একটা অ্যাক্সিডেন্টও হয়ে নিঃশেষ হয়ে যাবেন। এর মধ্যে 7টি জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস হলো, যে পরিবারের লোকেরা খাবার অপচয় যারা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক বলেন, তোমরা যা পারো খাও এবং পান করো, ওয়া লা তুসরিফু, কিন্তু খবরদার তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে না। আমরা যখন খাবার খাই, আমাদের প্লেট থেকে যখন ভাত পড়ে যায়, খাবার পড়ে যায়, তখন আমরা ওই খাবারটা আর প্লেটের মধ্যে তুলে ওই খাবারটা আমরা খাই না। পড়ে যাওয়া খাবারগুলা আমরা ফেলে দেই। সন্তানকে বলি, পড়ে যাওয়া খাবারটা খেও না, ভালো খাবারটা খাও। অথচ নবীর সবচেয়ে ধনী সাহাবীর একটি ঘটনা শুনুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি ধনী ছিলেন, সব সাহাবীদের থেকে ধনী। হযরত ওসমান একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ধন দৌলত দিয়েছেন, নবীজি ধন দৌলতের জন্য ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ,
আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমার ধন দৌলত কমিয়ে দেয়। নবীজি বললেন, ওসমান তুমি একটি কাজ করো, আজ থেকে যখন তুমি খাবার খাবে বাহনের পিঠের মধ্যে বসে তুমি খাবার খাবে। হযরত ওসমান চলে গেলেন, সকাল দুপুর রাতে বাহনের পিঠে তিনি খাবার খান। কিছুদিন পরে আল্লাহর হাবিবের কাছে আসলেন, নবীজির কাছে আসলেন, আয়েশা সালাম দিলেন, নবীজি আপনাকে বললাম আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, কিন্তু নবীজি আপনার কাছ থেকে যাওয়ার পরে আল্লাহ আমার সম্পদ আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে, অন্যান্য সময় থেকে বহু গুণে সম্পদে বরকত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তোমাকে যে বললাম বাহনের পিঠে বসে খাবার খেতে, তুমি কি খাবার খাও? ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি। নবীজি বললেন, তুমি যখন বাহনের পিঠে বসে যখন খাবার খাও, যদি ওই খাবার যদি প্লেট থেকে যদি পড়ে যায় তাহলে খাবারগুলা কি করো? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাহনের পিঠ থেকে নেমে যাই, মাটি থেকে বালি থেকে খাবারটা তুলে পরিষ্কার করে খাবারটা খেয়ে নিই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ওসমান আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেওয়া রিজিককে তুমি সম্মান করো, আর এই আমল আল্লাহর কাছে বড্ড পছন্দ। এমন করে আমল যদি আমল জারি রাখো তোমার সম্পদ কখনোই কমবে না, আল্লাহ তোমার সম্পদ শুধু বাড়ায়া দিবেন, বাড়ায়া দিবে। আল্লাহু আকবার। আপনার সন্তান ধনী হবে যদি আপনি পড়ে যাওয়া খাবারগুলা যদি আপনার সন্তানকে বলেন, বাবা ভাতটা পড়ে গেছে এটা তুলে খাও, এমন করে যদি বলতে পারেন আপনার সন্তান ধনী হবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হচ্ছে 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরে এই 7টি জিনিস থাকবে, ঘরের মানুষগুলা বিপদে পড়বে, অভাব অনটনে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা খাবার অপচয় করে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো যে ঘরের মানুষ আত্মীয়দের সাথে খারাপ আচরণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বোনের সাথে সম্পর্ক রাখে না, ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, ফুপ্পির সাথে সম্পর্ক রাখে না। আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে বেড়ানোর জন্য, এটা তার ভালো লাগে না, মন খারাপ হয়। এই অভ্যাসটা অনেক নারীদের আছে। আত্মীয়তা যদি আপনার ঘরের মধ্যে যদি আসে তাহলে আপনি তাদের সাথে উত্তম আচরণ করবেন, মেহমানদারি করাবেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, সাহাবীরা যদি তোমরা হায়াত বাড়াতে চাও, যদি তোমরা রিজিক বাড়াতে চাও, আবারও বলছি, কি বলছেন নবীজি? যদি তোমরা হায়াত বাড়াতে চাও, যদি তোমরা রিজিক বাড়াতে চাও, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো, আর তোমার বাড়িতে মেহমান হয়ে আসলে মেহমানদারি উত্তমভাবে মেহমানদারি করাও, সুন্দরভাবে তোমার তৌফিক অনুযায়ী করাও। তুমি মনে করো তোমার রিজিকে ভাগ বসাতে এসেছে, না, তার উপর যে রিজিক আল্লাহ তাআলা রিজিক যতটুকু রেখেছেন আপনার ঘরে সেই রিজিক ছিল তার, এজন্য এসেছেন, আপনার রিজিকে ভাগ বসাতে আসেনি। প্রিয় দিনী ভাই বোন, 3 নাম্বার যে জিনিস, খারাপ জিনিস যে ঘরে থাকবে, ওই ঘরের মানুষগুলা দিন দিন গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, পরিবারটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। সেই 3 নাম্বার হলো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে। যে ঘরের মানুষ নারী পুরুষ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, পানি পান করার 6টি সুন্নাহ। 1 নাম্বার নবীজি পানি বসে পান করতেন, 2 নাম্বার ডান হাতে পানি পান করতেন, 3 নাম্বার পানির দিকে তাকাতেন পানিটার মধ্যে ময়লা আছে কিনা নাকি ভালো কিনা, 4 নাম্বার পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, 5 নাম্বার 3 ঢুকে পানি পান করতেন, 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়তেন। যে ঘরের মানুষ দাঁড়িয়ে পানি পান করে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না, আল্লাহ নারাজ হয়ে যায় আর শয়তান খুশি হয়ে যায়। 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরে থাকবে এই ঘরের মানুষ দিন দিন গরিব হয়ে যাবে। এর মধ্যে 4 নাম্বার যেই কারণ সেটি হলো যে ঘরের মানুষগুলা নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না,
বাবাও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, ভাই বোন নামাজ পড়ে না। নামাজ যদি না পড়েন আপনার সংসারে বরকত হবে না। আপনার এই অভ্যাসের কারণে আল্লাহ নারাজ হয়ে যান। নবীজি বলছেন, যেই ঘরে নামাজ নাই ওই ঘরটা উজাড় ঘর, ওই ঘরটা শয়তানে বাসা বাঁধে, ওই ঘরে শয়তান থাকে। আর যে ঘরে নামাজ পড়ে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। প্রিয় দিনী ভাই ও বোন, 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরে থাকবে মানুষগুলা দিন দিন গরিব হয়ে যাবে, পরিবারটা ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বার যেই কারণ, সেই কারণ হলো দাঁড়িয়ে প্রস্রাব করলে এবং অজু করলে। দাঁড়িয়ে প্রস্রাব করলে, দাঁড়িয়ে যদি আপনি প্রস্রাব করেন, প্রস্রাব দাঁড়িয়ে করে কুকুর, আপনার সাথে আর কুকুরের কি পার্থক্য রইল? এজন্য বসে প্রস্রাব করবেন, দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। অজু এবং গোসলের জায়গার মধ্যে প্রস্রাব করবেন না, কারণ আপনি প্রস্রাব যদি অজু গোসলের জায়গায় যদি করেন, আপনি টয়লেটে করেন, কিন্তু অজু গোসল যে জায়গায় করা হয় তখন আপনি সেই জায়গায় যদি প্রস্রাব করেন, তাহলে আপনার পরিবারের একজন লোক নামাজ পড়তে আসলো, সে তো জানে না, অজু করলো, প্রস্রাবের জায়গায় পানি পড়লো, সেই ছিটাফোটা পরে নাপাক হয়ে গেল, এর জন্য আপনি দায়ী। প্রিয় দিনী ভাই ও বোন, 7টি জিনিস এতটাই খারাপ যে জিনিসগুলা যে পরিবারের থাকবে পরিবার ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে 6 নাম্বার যেই কারণ, 6 নাম্বার যে জিনিস, সেটি হলো যারা মা বাবাকে কষ্ট দেয়। যাদের ঘরে মা বাবা আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়। নবীজি হাদিসের মধ্যে বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এজন্য মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাবাকে খুশি রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নির্দেশ দিলাম, 1 নম্বরে তোমরা যে কাজ করবে সেটি হলো তোমরা তোমাদের রবের আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবে। এমন কোন আচরণ করবে না মা বাবা যেন উফ যেন না বলে, কষ্ট যেন না পায়। উফ বললে আমি আল্লাহর আরশ কেঁপে ওঠে, আমি আল্লাহ তোমাদের প্রতি নারাজ হয়ে যাই। প্রিয় দিনী ভাই বোন, সর্বশেষ 7 নাম্বার যে জিনিস এতটাই খারাপ, ঘরে থাকলে পরিবার ধ্বংস হয়ে যায়। যারা রাতের বেলা যখন ঘুমাবেন তার আগে যখন ঘরের দরজা জানলা যারা বন্ধ করেন, আল্লাহর নামে যদি ঘরের দরজা জানলা যদি বন্ধ না করেন, তাহলে আপনার ঘরের মধ্যে শয়তান থাকে, জিন থাকে, আপনার ক্ষতি করবে, সর্বনাশ করে ফেলবে। এজন্য যখন ঘরের দরজা জানলা যখন বন্ধ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে বন্ধ করবেন। এই 7টি জিনিস এতটাই খারাপ, পরিবারকে শেষ করে দেয়, গরিব বানিয়ে ফেলে। এজন্য এই খারাপ অভ্যাসগুলা ত্যাগ করার চেষ্টা করুন এবং যেই কাজগুলা করার কথা বললাম সেগুলা করার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, মানার তৌফিক দান